আজকে আমরা দেখব কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে ওয়ান কেন হয়। সেটা অনেকভাবেই প্রমাণ করা যায়। আমরা দুই তিনভাবে এর প্রমাণ দেখব। প্রথম প্রমাণটা আমরা দেখি কেন এই এর উপরে এখানে পাওয়ার জিরো আছে তাই ওয়ান হয়েছে, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে সেটা ওয়ান কেন হয় সেটাই আমরা দেখার চেষ্টা করি। এটা অনেকভাবেই প্রমাণ করা যায়। যেমন এট দি পাওয়ার জিরো, এটাকে আমরা লিখতে পারি এট দি পাওয়ার এন মাইনাস এন। এখানে এন থেকে এন বিয়োগ গেলে এই জিরো হয়, তাই এটাকে এভাবে লেখা যায়। এটাকে আমরা যোগের সূত্র অনুযায়ী, অর্থাৎ দুটি সংখ্যাকে গুণ করলে সূচকের রাশিকে বৃত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এই নিয়মে আমরা এটা করার চেষ্টা করব। এন প্লাস এন, অর্থাৎ আমরা একটা সূত্র শিখেছিলাম এভাবে এট দি পাওয়ার এন প্লাস এম এট দি পাওয়ার এন ইন্টু এট দি পাওয়ার এম, অর্থাৎ দুইটি সংখ্যা যদি এরকম গুণাকারে থাকে বা সূচকীয় রাশি গুণাকারে থাকে, বৃত্তি যদি সেম থাকে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এটাও আমরা সেই নিয়মে করছি। এটা হয় এট দি পাওয়ার এন ইন্টু এট দি পাওয়ার ইনভার্স এন। এটাকে আমরা লিখতে পারি এট দি পাওয়ার এন ইন্টু ওয়ান বাই এট দি পাওয়ার এন। এট দি পাওয়ার ইনভার্স এনকে এভাবে লেখা যায়। তাহলে এই এট দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন কাটাকাটি গেলে হয় ওয়ান। তাহলে এট দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান লিখতে পারি, অর্থাৎ কোনো সংখ্যার উপরে জিরো থাকলে সেটা কেন ওয়ান হয়। আরেকভাবে নিয়ম দেখব, কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে ওয়ান কেন হয়। যেমন এট দি পাওয়ার এনকে যদি এট দি পাওয়ার এন দ্বারা ভাগ করা হয়, এটা দ্বারা বোঝাচ্ছে যে এন সংখ্যক বার গুণাকারে আছে ইন্টু এ বাই এ ইন্টু ডট ডট ইন্টু এ। এই এগুলা উপরে নিচে কাটাকাটি করলে হয় ওয়ান। এটাকে আমরা লিখতে পারি, আমরা জানি দুটি সূচকীয় রাশিকে ভাগ করলে বৃত্তি যদি সেম হয় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এন মাইনাস এন হবে। এন থেকে এন গেলে হয় জিরো, অর্থাৎ এট দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা দেখলাম দুইভাবে কীভাবে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে ওয়ান হয়। যেমন আরেকটা নিয়ম দেখি আমরা, এটা হচ্ছে একটা ধারাবাহিক নিয়ম মেনে হয়। যেমন টু কিউব বলতে এখানে টু তিনবার গুণাকারে আছে এবং গুণ করলে হয় এইট। তেমনি এগুলো সবগুলোই ধারাবাহিক নিয়ম মেনে চলবে। যেমন টু স্কোয়ার, এটা তো দুইবার গুণাকার আছে, গুণ করলে হয় ফোর। তেমনি টু এর উপরে পাওয়ার ওয়ান থাকলে হয় টু, টু এর উপরে জিরো হলে হয় ওয়ান, টু এর উপরে জিরো এর নিচের সংখ্যা হয় ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান হলে এটা হয় হাফ। এগুলো সবগুলো একটা ধারাবাহিক নিয়ম মেনে হচ্ছে। এখানে পাওয়ার ইনভার্স টু হলে হয় ওয়ান বাই টু স্কোয়ার। এখন যদি আমরা এই 8 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 4, এবং 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2। এখন 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি জিরো হয় তাহলে সেটা 1 কেন হয় সেটা একটা আমরা এই সূচকের ধারাবাহিকতা নিয়মের মাধ্যমে দেখাতে পারি। আবার যদি এই 1কে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হাফ হবে, অর্থাৎ 2 ইনভার্স 1 ইকুয়াল টু হাফ। এই 1কে 2 দিয়ে ভাগ করলেও হাফ হয়। এমনি হাফকে যদি আমরা আরও 2 দিয়ে ভাগ করি সেটা হয় 1 বাই টু স্কোয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সূচকীয় রাশিগুলো একটা ধারাবাহিক নিয়ম মেনে হচ্ছে। তাই আমরা বলতে পারি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে সেটা 1 হয়। তো আশা করি কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে সেটা 1 কেন হয় তোমরা সবাই বুঝেছো।